যে চলে গেছে, সালামু আলাইকুম, যে চলে গেছে তাকে তো আর ফেরানোর সুযোগ নেই। তবে তার চলে যাওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্ব নেতাদের মধ্যে, বিশেষ করে ইরানের খুবই অন্যতম এবং কঠিন মিত্র জুকানগানি সালাই স্টাইল যেখান থেকে আসছে, সেটা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই বিষয় নিয়ে রাশিয়া কথা বলেছে, চীন কথা বলেছে, আরব রাষ্ট্রগুলো এগুলো হচ্ছে ওই যে মুনাফিকি টাইপের কথাবার্তা বলছে, মানে তলে দিয়ে গাছ কাইটার উপরে পানি ঢালা টাইপের। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন যে বক্তব্য দিয়েছে, হয়তো এই বক্তব্যে দেখেন তেমন বড় কিছু হবে না, এখানে আমেরিকার সাথে পাঙ্গা নেওয়াটা এখানে কেউ আগাবে না। বাট যে বক্তব্যগুলো আসছে এর মধ্যে একটু ভিন্নতা আছে। উত্তর কোরিয়ার কিম জং উনের ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিম জং উন। তবে এখানে সরাসরি সৈন্য প্রেরণ করে অথবা ভিন্নভাবে দাঁড়াবেন নাকি মানে কূটনৈতিক ভাবে অথবা ধরেন আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার যে কূটনৈতিক চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে কথা বলবেন, সেটা আসলে তাদের বিষয়। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যে ব্যাপক ধ্বংসযোগ্য পাশাপাশি ধরেন যে অভিযান চলেছে, সেখানে অনেকগুলা মানুষ মারা গেছে। শুধুমাত্র যে ইরানের সর্বোচ্চ নেতা বা আরজিসি প্রধান অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে প্রধান আছেন তিনি মারা গেলেন তা না, একটা স্কুলে সেখানে অভিযানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 148 জন স্কুল ছাত্রছাত্রী নিহতের খবর এখন পর্যন্ত আসছে। অর্থাৎ বিভিন্ন রকমের হামলা চালাচ্ছে এই কি বলা হয় জুটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অভিযান ইরানে চালিয়েছে সেটা অবৈধ আগ্রাসন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য আসছে যে উত্তর কোরিয়া মনে করে যে এটা জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এতদিন অনুমানের মধ্যে ছিল এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সুলভ স্বভাবের কারণে এই ঘটনাটি ঘটার সুযোগ হল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোন পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। এই অংশে আমার কাছে ভালো লাগছে যে এই যে অভিযান চলছে সেখানে সবাই বলছে নিন্দা জ্ঞাপন করা উচিত, কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা উচিত, কিন্তু উত্তর কোরিয়া বলছে কি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি অচিরেই এই হামলা বা অভিযান বন্ধ করা না হয় তাহলে তাদের বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়াতে হবে। এই যে একটা যুদ্ধ ঘোষণা, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ। সরাসরি ইরানের পক্ষে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ব্যাপক দূরত্ব আছে। যেমন ধরেন রাশিয়া এবং কি বলা হয় যে যুদ্ধটা হলো ইউক্রেনের মধ্যে, সেখানে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এরিয়া হওয়ার কারণে বিভিন্ন সময় আপনার ট্রেনের মাধ্যমে, রেলের মাধ্যমে আরো বিভিন্ন পথ ব্যবহার করে রাশিয়াকে ব্যাপক সাপোর্টিং দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইরানকে সেই সাপোর্টিংটা দেওয়ার সুযোগ নেই। তবে ভিন্নভাবে ভিন্ন অর্থে যারা এই অভিযানের বিরোধী আছেন তাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে আপনার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিম জং উনের ভাষায় যে এই গ্যাংস্টার সুলভ অ্যাক্টিভিটি যদি বন্ধ না হয় তাহলে অচিরেই প্রত্যেককেই এর শিকার হতে হবে। আর বিচ্ছিন্নভাবে এই গ্যাংস্টারদের বিরুদ্ধে লড়াই করে কেউই বিজয়ী হতে পারবে না। এখনই প্রকৃত সময় এই গ্যাংস্টারদেরকে রুখে দেওয়ার। আগামী 48 ঘন্টার মধ্যে যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে উত্তর কোরিয়া ভূমিকা নেবে। এতটুকু কথাতে আমার কাছে ভালো লাগছে। কিম জং উনকে অনেকে অনেক কারণে বিশেষায়িত করেন, ফ্যাসিস্ট বলেন, কেউ ডিকটেটর বলেন, কেউ স্বৈরাচার বলেন, বাট তার যে পররাষ্ট্রনীতি, বন্ধুর জন্য এই যে শক্ত একটা ভূমিকা নেওয়া, এটা আপনি কোন আরব দেশের মাধ্যমে পাইছেন? পান নাই। বাট উত্তর কোরিয়া কাজটা করছে। দেখা যাক আসলে কি হয়। থাকে না যে একটা মানুষ যখন সাঁতার জানে না কিন্তু নদীতে ডুবে যাচ্ছে, তো ওই সময় হয় কি ছোট একটা কচুরি পানা যদি তার দিকে ভাইসা আসে, সে এটাকে ধরে বাঁচার চেষ্টা করে, যদিও এটা একটা ব্যর্থ চেষ্টা, কিন্তু এই মুহূর্তে এটাকে তার কাছে বেঁচে থাকার একমাত্র রাস্তা হিসাবে মনে হয়। তো আমরা যারা আছি ইরানের ফ্যান ফলোয়ার, আমরা জানি যে আমরা একটা সাগরের মধ্যে ভাসছি, সেখানে উত্তর কোরিয়ার কিম জং উনের বক্তব্যটা, অবস্থানটা হয়তো একটা কচুরি পানার মতন, তারপরেও ভালো লাগছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। হাই, এক্সকিউজ মি। আমি ইংরেজি বলতে পারি না।